Okay. Hello, welcome to all. Welcome to the channel of welcome to the course. And today is our topic is on about Kohenen neural network. We will be learning the Kohenen neural network, which is very popular for unsupervised learning data. তো ফার্স্টে আমাদেরকে আগে জানতে হবে যে আমরা আনসুপারভাইজড লার্নিং ডেটা বলতে আসলে কি বুঝি। নর্মালি আমাদের যে ডেটা সেটগুলো থাকে সেই ডেটা সেটগুলোতে লাস্টে বা একদম কয়েকটা কলামস প্রেডিক্টেড থাকে যে এই আদার কলামসগুলোর প্যারামিটারের উপর বেস করে লাস্ট কলামের রেজাল্টটা বেসিক্যালি কি হতে পারে। সো আগে থেকে জানা থাকে, রেজাল্ট আগে থেকে জানা থাকে। তো ওই ধরনের ডেটা সেটগুলোকে বলা হয় সুপারভাইজড ডেটা সেট। You know what kind of parameters we have to predict what will be the answer, final answer. আনসুপারভাইজড লার্নিং ডেটা সেট বলতে বোঝায় যে আমরা আগে থেকে ডেটা সেটটার উপরে আমাদের কোনো কন্ট্রোল থাকবে না, there will be no control upon the data set as well. So unsupervised ডেটা সেটটা রেজাল্টটা বেসিক্যালি কিছু ক্লাস্টারিং এর উপরে বেস করে পারফর্ম করা হয়। তারা কিছু ফিচার্স দেখতে থাকে, ওয়ান বাই ওয়ান অ্যাট্রিবিউট দেখতে থাকে, দেখার পরে একটা ফিচারের প্রমিনেন্সি এক ধরনের ভাবে ক্লাস্টারিং করবে, আরেকটা ফিচারের প্রমিনেন্সি আরেক ধরনের ভাবে ক্লাস্টারিং করবে। সো ফিচার প্রমিনেন্সির উপর বেস করে এক একটা করে ক্লাস্টার হতে থাকে। ফর এক্সাম্পল, আমাদের ক্লাসরুমেই যদি আমরা এভাবে চিন্তা করি যে যাদের চশমা পরে বা গ্লাসেস পরে তাদেরকে আমরা অ্যাকসেপ্ট করব, চশমা পরার পরে যারা চশমা পরে এবং যারা মেইলস তাদেরকে আবার আরেক সেটে রাখবো, চশমা পরে মেইল এবং যারা টি শার্ট পরে আসছে তাদেরকে আরেক সেটে রাখবো। তাহলে প্রথম অ্যাট্রিবিউটটা আমাকে এক ধরনের ক্লাস্টার দিবে, প্রথম এবং সেকেন্ড অ্যাট্রিবিউট মিলে আরেক ধরনের ক্লাস্টার প্রডিউস করবে, প্রথম সেকেন্ড এবং থার্ড অ্যাট্রিবিউট অ্যাকোমোডেট করে আরেক ধরনের ক্লাস্টার প্রডিউস করবে। সো আস্তে আস্তে কিন্তু সুপারসেট থেকে জিনিসটা সাবসেটে পরিণত হতে থাকবে। শুধু এন্ড হইলেই না, অর হইলেও এই ধরনের অপারেশনস পারফর্ম করা সম্ভব। সো ক্লাস্টারিংটা বেসিক্যালি বোঝাচ্ছে ডেটা সেটের বিভিন্ন প্যারামিটারের উপর বেস করে আমরা কিভাবে একটা ডেটা পয়েন্টকে আরেকটা ডেটা পয়েন্টের কাছাকাছি নিয়ে যেতে পারি, সেই জিনিসটাকে বেসিক্যালি বলা হচ্ছে আনসুপারভাইজড লার্নিং ডেটা সেট। আর এই আনসুপারভাইজড লার্নিং ডেটা সেটকে নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে লার্ন করানোর জন্য বা ক্লাস্টারিং করানোর জন্য যেই অ্যালগোরিদম বা যে প্রসেসটা ফলো করা হয় সেটা হচ্ছে কোহেনের নিউরাল নেটওয়ার্ক। আজকে আমাদের টপিকটাই হচ্ছে কোহেনের নিউরাল নেটওয়ার্ক নিয়ে আমরা কিভাবে জানবো বা জানার চেষ্টা করব। সো কোহেনের নিউরাল নেটওয়ার্কের মানে হোয়াট উইল বি দি ইন্ট্রোডাকশন অফ কোহেনের নিউরাল নেটওয়ার্ক। কোহেনেন মিনস সমগোত্রীয় জিনিস, কোহেরেন্ট সমান সমান স্টাইলের বা সেম স্টাইলের জিনিসগুলোকে একত্রে রাখতে হবে। সো কোহেনেন বেসিক্যালি একটা সেলফ অর্গানাইজিং ম্যাপ। এখানে একটা ওয়ার্ড আছে, এই ওয়ার্ডটাকে আমরা মার্ক করে রাখি, এটা হচ্ছে সেলফ অর্গানাইজিং ম্যাপ, সংক্ষেপে যেটাকে বলা হয় এসওএম, সম, সেলফ অর্গানাইজিং ম্যাপ। তার মানে ম্যাপ মানেই হচ্ছে, ম্যাপ মানে এটা কি থাকবে, একটা টু ডাইমেনশনাল গ্রিড। ম্যাপ মানেই একটা টু ডাইমেনশনাল গ্রিড, দ্যাট মিনস একটা থাকবে রো আর থাকবে কলাম। সো সেলফ অর্গানাইজিং ম্যাপ হচ্ছে একটা টু ডাইমেনশনাল গ্রিড যেটা হেল্প করবে আনসুপারভাইজড লার্নিং মডেল হিসেবে আমার ইনপুট স্পেসকে সরাসরি আউটপুট স্পেসের সাথে ম্যাপিং করাইতে। ফর এক্সাম্পল, আমরা এই প্লেটটাকে যদি একটু চিন্তা করি, এটা হচ্ছে একটা 2D গ্রিড, রো আছে কলাম আছে, এইটা মনে করি আমরা ইনপুট ভেক্টর, ইনপুট স্পেস বলা যায় বা ইনপুট ভেক্টর বলা যায়। এরা এই 2D ফাংশনের মাধ্যমে আউটপুট স্পেসের সাথে কানেক্ট। দ্যাট মিনস এটা হচ্ছে একটা ফাংশন বা এটা হচ্ছে একটা ফাংশনাল প্যারামিটার, লাইক এরকম একটা ফাংশন যার মধ্যে আমি যদি ইনপুট ভেক্টরকে পাস করি আমি বেসিক্যালি একটা আউটপুট ভেক্টর ওয়াই পেতে পারবো। তো এটাই এই এই আনসুপারভাইজড মডেলের এরা হচ্ছে বেসিক্যালি, এই গ্রিডটা হচ্ছে বেসিক্যালি আমাদের ফাংশনটা, এই সেলফ অর্গানাইজিং ম্যাপ, যেখানে বেসিক্যালি বিভিন্ন নোডস থাকে যারা সরাসরি ইনপুট ভেক্টরের সাথে কানেক্টেড থাকে। এই ইনপুট ভেক্টরটা ওই নোডস গুলোকে পরবর্তীতে আউটপুট স্পেসের সাথে রিকানেক্ট করা যায়।
প্রথম কথা হচ্ছে দ্য নোটেবল ক্যারেক্টারিস্টিক্স অফ দিস অ্যালগোরিদম, তার মানে কোহেনের নিউরাল নেটওয়ার্কের অ্যালগোরিদম ইজ দ্যাট দি ইনপুট ভেক্টরস দ্যাট আর ক্লোজ সিমিলার ইন হাই ডাইমেনশনাল স্পেস আর অলসো ম্যাপ টু নিয়ারবাই 2D স্পেস। দ্যাট মিনস এইখানে যদি আমি 4D 5D or 9Dও চিন্তা করি ইনপুট স্পেস, তারা সবাই বেসিক্যালি এই 2 ডাইমেনশনাল যে SOM আছে এই SOM এর সাথে ম্যাপিং অবস্থায় চলে আসে, কানেক্টেড বা ম্যাপড অবস্থায় চলে আসে। মানে তাদেরকে আমরা এই 2 ডাইমেনশনাল স্পেসে ম্যাপিং করে ফেলতে পারি, রো আর কলামের যে কোনো নোডের সাথে ম্যাপিং করে ফেলতে পারি। ইট ইজ এসেন্স আ মেথড ফর ডাইমেনশনালিটি রিডাকশন। এই যে আমি 9D থেকে 2D তে আসলাম, এই যে একটা ডাইমেনশন 9D থেকে 2D, তার মানে 9টা ডাইমেনশন থেকে 2টা ডাইমেনশনে যে আসলাম, এই ডাইমেনশনালিটি রিডাকশনেরও অপারেশন পারফর্ম হয় এই কোহেনের নিউরাল নেটওয়ার্কে। অ্যাজ ইটস ম্যাপস হাই ডাইমেনশনাল ইনপুটস 9D কে টু আ লো ডাইমেনশনাল ইনপুট টিপিক্যালি 2, discretize representation and conserves the underlying structure of input space। তার মানে ইনপুট স্পেস যতই বড় হোক না কেন, যত ডাইমেনশনেরই হোক না কেন, আমার 2D স্পেসে ওই জিনিসটা চলে আসবে বা 2 ডাইমেনশনাল জিনিসটা চলে আসবে ম্যাপিংটা। আরো কিছু কি পয়েন্ট আছে। একটা ভ্যালুয়েবল ডিটেল পয়েন্ট হচ্ছে এই যে পুরো এন্টায়ার লার্নিংটা হবে, এই পুরো লার্নিংটা এই সেলফ অর্গানাইজিং ম্যাপের মধ্যে যে পুরো কাইন্ড অফ লার্নিংটা হবে ইনপুট স্পেসকে 2 ডাইমেনশনালে নিয়ে এসে রিপ্রেজেন্ট করার, এই পুরো প্রসেসটাতে কোনো সুপারভিশন থাকবে না, দেয়ার উইল বি নো সুপারভিশন। তার মানে কেউ আমাকে বলে দিচ্ছে না কখন থেকে কখন কিভাবে ডেটা প্রসেস করে কিভাবে গ্রিডের মধ্যে কোন পজিশনে আমি মুভ করব বা অর্গানাইজ করব, এগুলো কিন্তু কোনো সুপারভিশন বলে দিচ্ছে না। দে আর অলসো কল্ড ফিচার ম্যাপস। কোনগুলো ফিচার ম্যাপ? এই 2 ডাইমেনশনালের মধ্যে আমার যে এই যে SOM যে গ্রিডটা থাকবে, এই SOM এর গ্রিডের মধ্যে যে নোডস গুলা থাকবে, এই নোডস গুলাকে বলা হয় ফিচার ম্যাপ। এই ফিচার ম্যাপ আমরা আগেও দেখে আসছি, উই হ্যাভ সিন ইট ইন কনভলিউশন নিউরাল নেটওয়ার্ক অ্যাজ ওয়েল। কনভলেয়ারের কনভলিউশন নিউরাল নেটওয়ার্কের যে লেয়ারটা থাকে ওটাকেও ফিচার ম্যাপ হিসেবে আমরা জানি। আর আমাদের হিডেন লেয়ারের ফার্স্ট লেয়ারটাকে ফিচার ম্যাপ হিসেবে ডেজিগনেটেড করা হয়, এক্সট্রাক্টেড ফিচার্স। তো as they are essential retraining the features of the input data, ইনপুটের থেকে বিভিন্ন ধরনের অপটিমাইজিং ফিচার বের করার জন্য এই ফিচার ম্যাপ ইউজ করা হয়, and simply grouping themselves according to the similarity between one another। তার মানে আমার ইনপুট একটা করে রো ফেচ করতেছি, তার থেকে ফিচার এক্সট্রাক্ট করতেছি, যেই ফিচারগুলো খুব কাছাকাছি আসতেছে, সিমিলার হচ্ছে, তাদেরকে একত্রে রাখার ট্রাই করতেছি, ক্লাস্টারিং করার ট্রাই করতেছি। This has a pragmatic value for visualizing complex or large quantities of a high dimensional data and representing the relationship between them into a low। That means আমরা বড় হাই ডাইমেনশনাল ডেটাটাকে আমাদের লো ডাইমেনশনাল ডেটার মধ্যে ভিজুয়ালাইজ করে নিয়ে আসতে পারতেছি। যে আমার বড় ডেটা হইলো তার বেসিক্যালি লো ডেটাতে বা লো ডাইমেনশনাল প্রজেকশনে কিরকম ভাবে বেসিক্যালি ওটাকে ম্যাপিং করা যায় বা দেখা যায়, এটাকে একটা ভিজুয়ালাইজিং অফ রিপ্রেজেন্টেশন করা যেতে পারে, যাদের স্ট্রাকচারটা বা যাদের ডাইমেনশনটা ভিজুয়ালি আমরা মানে ক্যাচ করতে পারতেছি না। যেমন আমাদের ফিচার ম্যাপ অ্যান্ড গেটের জন্য আমরা 2 ডাইমেনশনাল ফিচার ম্যাপ খুব ইজিলি বের করতে পারি, এদিকে x1 অ্যাক্সিস এদিকে x2 অ্যাক্সিস, তারপরে হচ্ছে বিভিন্ন পয়েন্ট ডেটা পয়েন্ট সেট, এদিকে লিনিয়ারলি ডিভাইড করে আমরা এইটাকে না হয় 2 ডাইমেনশনালের মধ্যে ফিচার বা মানে ভিজুয়ালাইজ করতে পারলাম, 3 ডাইমেনশনও আমরা পারবো ম্যাক্সিমাম, একটা বক্স আকারের হবে। বাট what it happens when it goes beyond 3 or beyond 4 beyond 5, then those things will be different in manner। so ওই সেগমেন্টে আসলে বেসিক্যালি আমাদের কিছু ভাইটাল অবজারভেশন থাকে যেটাকে আমরা 2 ডাইমেনশনাল স্পেসে নিয়ে আসতে চাই, এবং এইটা কাজ করার জন্য টু সি ইফ দ্য গিভেন আনলেভেল ডেটা কোনো স্ট্রাকচারে আছে কিনা। দ্যাট মিনস উই অ্যাকচুয়ালি ওয়ান্টেড টু আইডেন্টিফাই এনি প্যাটার্ন is there or not. That is the main goal of this full purpose. So what is the next step of the
কোহেনের নিউরাল নেটওয়ার্ক ইটস এ স্ট্রাকচার। তাহলে আমরা এর এখন আসবো SOM এর স্ট্রাকচারটা বোঝার জন্য। হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ SOM, সেলফ অর্গানাইজিং ম্যাপ স্ট্রাকচার। নর্মালি সেলফ অর্গানাইজিং ম্যাপটা আমাদের টিপিক্যাল ANN এর থেকে ডিফারেন্ট হবে। টিপিক্যাল ANN যেটা আমরা দেখে আসছি তার থেকে ডিফারেন্ট হবে। কেন ডিফারেন্ট হবে? আর্কিটেকচার তো শুধু ডিফারেন্ট না, সাথে অ্যালগরিদমিক যে প্রসিডিওরও থাকে সেটাও ডিফারেন্ট হবে। নর্মাল ANN এ আমরা মাল্টি লেয়ার প্রসেস দেখতে পাই, আমাদের কাছে মাল্টি লেয়ার থাকে নর্মাল ANN। there is lots of bunch of hidden layers as well, তাই না? এরকম ভাবে আমাদের hidden layers, multiple hidden layers, connectivities, they are all connected with each other এরকম ভাবে। so multi layer ANN এর মধ্যে আমরা এই জিনিসগুলো, এই ফিচারগুলো দেখতে পাই যে তাদের মধ্যে লেয়ারিং কনসেপ্টটা ইন্ট্রোডিউসড হয়। তো লেয়ারিং কনসেপ্টটা এখানেও আছে, বাট এইখানে SOM এ অনলি একটা সিঙ্গেল 2 ডাইমেনশনালের একটা লেয়ার আছে যা ইনপুটকে সরাসরি এই SOM এর সাথে কানেক্ট করে, ইনপুট স্পেসকে সরাসরি SOM এর সাথে কানেক্ট করে। আর এই 2D লেয়ারের প্রতিটা নোড একটা করে বেসিক্যালি নিউরন। এই 2D লেয়ারের প্রতিটা নোড বেসিক্যালি এরা হচ্ছে নিউরন। আর এরা সিরিজ অফ লেয়ার, দ্যাট মিন্স হিডেন লেয়ার, লটস অফ হিডেন লেয়ার্স, এগুলা এই কনসেপ্টটা এখানে নাই। এখানে শুধু একটাই সিঙ্গেল লেয়ার থাকে 2 ডাইমেনশনাল গ্রিডে। all the nodes on the grid, মানে যে নিউরনস গুলা থাকে সেই নিউরনস গুলা আর কানেক্টেড ডাইরেক্টলি টু দ্য ইনপুটস। ইনপুট ভেক্টরের সাথে সরাসরি তারা কানেক্টেড থাকে, বাট তারা নিজেরা নিজেদের মধ্যে কানেক্টেড থাকে না। এর মানেটা হচ্ছে যে নোড গুলা নিজেরাই জানে না তার নেইবর সেট কারা, তাদের নেইবরহুডটা কিভাবে অর্গানাইজড হচ্ছে বা কিভাবে ফর্ম হচ্ছে। তারা জাস্ট তাদের পজিশন অনুযায়ী এই গ্রিডে তাদের একটা IJ কোঅর্ডিনেট থাকে, এই IJ কোঅর্ডিনেট অনুযায়ী সে জাস্ট মুভ করে তার নিজের পজিশনটাকে নিয়ে যায় বা আপডেট করে। যখনই তার ওয়েট আপডেটেশন পারফর্ম হয় তখনই তার কানেকশনস গুলাও আপডেট হয় বেসড অন দেয়ার ইনপুটস এর উপর বেস করে, যেহেতু ইনপুট সরাসরি 2 ডাইমেনশনাল গ্রিডের সাথে কানেক্টেড। দ্য গ্রিড ইটসেলফ, এই যে গ্রিডটা যেটা আছে, ইটসেলফ ইজ দ্য ম্যাপ দ্যাট অর্গানাইজেস ইটসেলফ অ্যাট ইচ ইটারেশন। প্রতিটা ইটারেশনে এরা কি করে, নিজেদের সাথে অর্গানাইজড ওয়েতে থাকে, এবং এই অর্গানাইজড ওয়েতে থাকার পরে তারা প্রত্যেকটা ইটারেশন, দেয়ার আর লটস অফ ইটারেশনস, লুপের মধ্যে চলতে থাকে। প্রত্যেকটা ইটারেশনে এই ইনপুট গুলা, ফাংশন ইনপুট গুলা, ইনপুট ডেটা সেট থেকে ইনপুটস নিয়ে তাদের কোঅর্ডিনেট গুলাকে আপডেট করার চেষ্টা করে, এবং কোঅর্ডিনেট গুলাকে আপডেট করে তাকে প্রপার পজিশন বা প্রপার নেইবরহুডে নিয়ে যাওয়ার চেষ্টা করে। অ্যাজ সাচ আফটার ক্লাস্টারিং, এই যে প্রপার নোডের মধ্যে যাচ্ছি কেন, ক্লাস্টারিংটা করার পরে ইচ নোড হ্যাজ ইটস ওন IJ, তার মানে প্রতিটা নোডের একটা IJ থাকে। মুভ করার পরে প্রতিটা নোডের একটা IJ, মানে ফিক্সড একটা কোঅর্ডিনেট থাকে, which allows one to calculate the Euclidean distance between two nodes by means of the Pythagorean theorem। মানে একটা নোড মুভ করে অন্য জায়গায় চলে গেল, তার কোঅর্ডিনেট চেঞ্জ হবে, কোঅর্ডিনেট চেঞ্জ হওয়ার সাথে সাথে এই যে শিফট ডাউন হলো, কোঅর্ডিনেট চেঞ্জ হইলো, এই চেঞ্জের সাথে সাথে এই নতুন পজিশনে গিয়ে সে আবার তার নেইবরহুডে কি করবে, ডিসটেন্স কম্পিউট করবে অন্যান্য নেইবরের সাথে, অন্যান্য যাদের সাথে তার সরাসরি কানেকশন আছে। which allows one, তার মানে যাকে শিফট করলাম, টু ক্যালকুলেট দ্য ইউক্লিডিয়ান ডিসটেন্স, এই ডিসটেন্সটা সে কম্পেয়ার করবে বা আইডেন্টিফাই করার চেষ্টা করবে। তো কিরকম ভাবে স্ট্রাকচারটা হতে পারে, নর্মালি হতে পারে একটা নোডের 4টা নেইবর অথবা একটা নোডের 6টা নেইবর। ফর এক্সাম্পল আমরা এই নোডটাকে যদি চিন্তা করি, এর 4টা নেইবর, রেক্টেঙ্গুলার নেইবর হয়ে গেল। এটা হচ্ছে রেক্টেঙ্গুলার স্ট্রাকচার অফ 2D SOM নোডস। আর হেক্সাগোনাল স্ট্রাকচার কি হবে, একটা নোড এটাই আমরা চুজ করলাম, 1 2 3 4 5 6, দিস ইজ কল্ড আ হেক্সাগোনাল 2D SOM নোডস। ঠিক আছে, স্ট্রাকচার নিয়ে আই হোপ there is no questions in regarding the structure. So what is the properties of SOM? SOM এর বেসিক্যালি প্রপার্টিসটা কি, আমরা SOM টাকে কি, কেন আসলে SOM এর কি কি জিনিস আছে যেগুলো আমাদের জানাটা দরকার একটা সেলফ অর্গানাইজিং ম্যাপের প্রপার্টিস গুলো।
একটা সেলফ অর্গানাইজিং ম্যাপ শুধু এরর কারেকশন লার্নিং এর মাধ্যমে তার ওয়েট অ্যাডজাস্ট করে না। নর্মালি আমরা এমএলপি, সিএনএন এগুলাতে আমাদের একটা ফাংশন থাকে লস ফাংশন। এই লস ফাংশনের মাধ্যমে আমরা কি প্রডিউস করি, আমাদের এরর কারেকশন মডিউল দিয়ে আমরা এরর কারেকশনটাকে ব্যাক প্রপাগেশনের মাধ্যমে আপডেট করি। ব্যাক প্রপাগেশনের মাধ্যমে আমরা আমাদের ওয়েটস গুলাকে আপডেট করি। নর্মালি এরর কারেকশন লার্নিং এই স্টাইলের হয়, বাট সেলফ অর্গানাইজিং ম্যাপে তারা ইউজ করে কম্পিটিটিভ লার্নিং। কম্পিটিটিভ লার্নিং error correction learning এর থেকে different. Competitive learning means there are a bunch of nodes, they are actually compete with each other to acquire this new node. মানে সিম্পল কথা হচ্ছে আমাকে দল ভারী করতে হবে, তাহলে আমি আমার দলের কি করব, প্রমোশন করব। প্রমোশন করে কি করার চেষ্টা করব, নতুন যে নোডটা আছে সেই নোডটাকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করব। এই স্টাইলের লার্নিংটাকে বলা হয় কম্পিটিটিভ লার্নিং। কম্পিটিটিভ লার্নিং মানে ওই নোটসগুলা বেসিক্যালি লার্ন করতেছে এই নতুন নোটটাকে কিভাবে তাদের দলে নিয়ে আসতে হয়, কি কি স্ট্র্যাটেজিস তারা পালন করবে, এবং এই কম্পিটিটিভ লার্নিং স্ট্র্যাটেজিস এর উপরে বেস করে চেঞ্জেস হতে থাকে। অনলি আ সিঙ্গেল নোড, একটা নোডই এক ইটারেশনের সময়, প্রতি ইটারেশনের সময় যে কোনো একটা নোড অ্যাক্টিভেটেড হবে। আমরা জাস্ট প্রিভিয়াস পিকচারে যদি দেখে আসি, এখানে এই নোডটা অ্যাক্টিভেটেড আর বাকিরা কি হচ্ছে, নট অ্যাক্টিভেটেড। একটার সময় একটাই অ্যাক্টিভেট হবে। তো এই যে আমার একটা নোড একটা এট এ টাইম অ্যাক্টিভেট হচ্ছে, ইন হুইচ দ্য ফিচার্স অফ অ্যান ইনস্ট্যান্স, ইনস্ট্যান্স মানে হচ্ছে একটা রো, আমরা যে ডেটা সেটটা নিয়ে প্রসেস করতেছি আনসুপারভাইজড ডেটা সেটে তার একটা রো, ওটাকে আমরা বলতেছি একটা ইনস্ট্যান্স অফ দ্য ইনপুট ভেক্টর আর প্রেজেন্টেড টু দ্য নিউরাল নেটওয়ার্ক। নিউরাল নেটওয়ার্কে যেটা প্রেজেন্ট করতে হবে সেইটাকে প্রসেস করার জন্য মাত্র একটা সিঙ্গেল নোড অ্যাক্টিভেটেড হবে এই ফিচারগুলোকে কালেক্ট করার জন্য। এবং অ্যাজ অল নোডস কম্পিট, অন্য আদার নোডগুলা কম্পিট করবে ফর দ্য রাইট টু রেসপন্ড টু দিস ইনপুট। এবং অন্য আদার নোডগুলা কি করবে, একটা সিঙ্গেল নোড তো অ্যাক্টিভেট হবে এই ইনপুটটাকে প্রসেস করানোর জন্য, নেওয়ার জন্য। আর বাকিরা কি করবে, তারা কম্পিট করবে। তারা কম্পিট করবে তাদের রাইটস নিয়ে, যে এই ইনপুটের এগেইনস্টে তাদের কি রেসপন্ড করা উচিত, মানে তাদের পজিশন কি চেঞ্জ করা উচিত নাকি তারা যে জায়গায় আছে সেই জায়গায় থাকা উচিত। দি চোজেন নোড, যাকে চুজ করা হবে, দ্য বেস্ট ম্যাচিং ইউনিট, এটাকে বলা হয় দ্য বেস্ট ম্যাচিং ইউনিট, ইজ সিলেক্টেড অ্যাকর্ডিং টু দ্য সিমিলারিটি। এটাকে চুজ করা হয় তার সিমিলারিটির উপরে বেস করে, বিটুইন দি কারেন্ট ইনপুট ভ্যালুস অ্যান্ড দি নোডস অন দ্য গ্রিড। কারেন্ট ইনপুট ভ্যালুটা যেটা সেইটা এবং গ্রিডের অন্যান্য নোডের যে অবস্থা সেইটার উপর বেস করে এটা ডিসাইড করা হয়, সেটার উপর বেস করে এটা ডিসাইড করা হয়। The nodes with the smallest Euclidean difference between the input vector and all nodes is chosen. তার মানে এই ডিসটেন্স কম্পিউট করা হয় বেস্ট ম্যাচিং ইউনিটের সাথে, অন্যান্য গুলার সিমিলারিটি চেকিং করা হয়, এবং ওই যে সিলেক্টেড নোড, দ্য নোড উইথ দ্য স্মলেস্ট ইউক্লিডিয়ান ডিসটেন্স ডিফারেন্স বিটুইন দ্য ইনপুট ভেক্টর and all the nodes is chosen along with its neighborhood nodes within a certain radius. So এখানে একটা certain radius আছে, একটা neighborhood এর নোড সেট আছে, এবং যাকে চুজ করলাম তার অপারেশন আছে, তাকে ইনপুট ভেক্টরের সাথে কিভাবে অপারেশন করব, টু হ্যাভ দেয়ার পজিশন স্লাইটলি অ্যাডজাস্টেড। এই যে পজিশন চেঞ্জ করা এটা হচ্ছে আই এবং জে কোঅর্ডিনেট, এইটাকে চেঞ্জ করে টু ম্যাচ দ্য ইনপুট ভেক্টরস, ইনপুট ভেক্টরটাকে সে ম্যাচ করার চেষ্টা করবে। By going through all the nodes present on the grid, the entire grid eventually matches the complete input dataset. Input dataset কে যতক্ষণ না পুরোপুরি শেষ করা হচ্ছে প্রসেস, ততক্ষণ পর্যন্ত এই কম্পিটিশনটা পারফর্ম হইতে থাকে, with similar nodes grouped together towards one area and dissimilar গুলা দূরে থাকে। তার মানে যারা সেম বা সিমিলারিটি তারা একটা একটা এরকম ভাবে পাশে থেকে একটা ক্লাস্টার গঠন করতেছে, আর যাদের হ্যাবিচুয়েশনটা দূরে তারা দূরে দূরে থাকবে, এবং তাদের মধ্যে ডিসিমিলারিটি ডিফাইন করা যাবে এবং পার্থক্য করা যাবে।
সো লেটস কাম টু দ্য ভেরিয়েবল লিস্ট। আমরা এখন একটু ভেরিয়েবল লিস্টটা একটু অবজার্ভ করি। ভেরিয়েবল লিস্টটা কিরকম টাইপের হবে। হ্যাঁ, let's first zoom into the variable list. সো প্রথমেই আছে আমাদের টি। টি দ্বারা বেসিক্যালি কি বোঝাচ্ছে? টি দ্বারা বোঝাচ্ছে কারেন্ট ইটারেশন। হোয়াট ইজ দ্য কারেন্ট ইটারেশন অফ দ্য ভ্যালু। এটা হচ্ছে ভেরিয়েবল লিস্ট। প্রথমেই আসতেছে আমাদের টি। টি হচ্ছে আমাদের কারেন্ট, যে যতটুক যে কারেন্ট টাইমিং, টিতম টাইমিং আমাদের যে ইনপুটটা, সেটা হচ্ছে আমাদের কারেন্ট ইটারেশন। আমাদের টিতম রো চিন্তা করতে পারি, ইনস্ট্যান্স টিতম রো বা টিতম ইনস্ট্যান্স। এন হচ্ছে আমার পুরো ডাটা সেটের মধ্যে আমি ম্যাক্সিমাম কত ইটারেশন পর্যন্ত প্রসেস করব। ল্যামডা হচ্ছে একটা টাইম কনস্ট্যান্ট, যেটা একটা সার্টেন টাইমের পরে ডিকে হইতে থাকে। এটা টাইম কনস্ট্যান্ট, এটা না কমতে থাকবে, বাড়বে না, কমতে থাকবে, টাইম কনস্ট্যান্ট। এটা ডিকে দ্য রেডিয়াসটা বড় থাকবে, প্রথমে ওটাকে ছোট করার চেষ্টা করবে। লার্নিং রেট খুব বেশি থাকবে, ওটাকে অপটিমাম লার্নিং রেটে আনার চেষ্টা করবে। ডিকেইং লার্নিং রেট, সময়ের সাথে সাথে আমাদের লার্নিং রেটটা কমতে থাকে। সো ওই পলিসিতে ল্যামডাটাকে ডিফাইন করা হয়েছে। আই হচ্ছে গ্রিডের মধ্যে নোডের আইতম পজিশনের কোঅর্ডিনেট, রো কোঅর্ডিনেট যেটাকে বলে। আর এই গ্রিড কোঅর্ডিনেটটা কি? যেতম পজিশনে তার গ্রিড কোঅর্ডিনেটটাকে বোঝানো হচ্ছে। যেতম আই যেতম কলাম, আই হচ্ছে আইথ রো, যেতম কলাম। ডি হচ্ছে ডিস্টেন্স বিটুইন আ নোড এন্ড দ্য ভিএম। বিএমইউ মানে কি? বেস্ট ম্যাচিং ইউনিট। আমাকে যেটা চুজ করলাম আমরা বেস্ট ম্যাচিং ইউনিট হিসেবে। ডাব্লিউটা হচ্ছে ওয়েট ভেক্টর, যাকে আমরা আপডেট করব। ডাব্লিউ আই জে, এটা বেসিক্যালি এখানে যেটা বোঝানো হয়েছে, ডাব্লিউ আই জে এখানে বেসিক্যালি যেটা বোঝানো হয়েছে, এটা বেসিক্যালি হচ্ছে ডাব্লিউ আই জে ইন টাইমস অফ টি। আই যে হচ্ছে সাবস্ক্রিপ্ট, ইন টার্মস অফ টি রো এবং কলাম। টি তম কারেন্ট টাইমিং এ তার ওয়েটের ভেক্টরটা কত। এইটা বেসিক্যালি ডিনোট করে ওয়েট অফ দ্য কানেকশন বিটুইন দ্য নোডস, আই নোডের সাথে ইনপুট ভেক্টর ইনস্ট্যান্সের টি তম সময়ে কতটুকু ওয়েট থাকতে পারে। তার মানে বেসিক্যালি আমি যদি এইটাকে একটা ডাব্লিউ আই জে টি বলি, এটা হচ্ছে আমার ভেক্টর স্পেস, এটা হচ্ছে স্পেসিফিক একটা নোড, আর এটা হচ্ছে আমার ইনপুট ভেক্টর। সো এই লাইনটাকে বেসিক্যালি বলা হচ্ছে wij ইন টার্মস অফ টি। টার্মস অফ টি, x হচ্ছে একটা ইনপুট ভেক্টর নরমাল, এই যে এটাকে বলা হচ্ছে x। আর xt, এটা হচ্ছে টি তম টাইমিং এ একটা ইনস্ট্যান্স, পার্টিকুলার একটা ইনস্ট্যান্স। অনেকগুলা x থাকবে, এরকম 1 2 3 4, এটা মনে করো x3। সো এটাকে বলা হচ্ছে 3 তম টাইমিং এর x ভেক্টরের ইনস্ট্যান্স। আলফা টি দ্বারা বেসিক্যালি বোঝাচ্ছে লার্নিং রেট। টি তম টাইমিং এ আমার ডেটা সেটের লার্নিং রেটটা কত। এরপরে আসতেছে বিআইজেটি, ডাব্লিউআইজে এর মতো বিটা আইজেটি বলে একটা জিনিস আছে, এইটাকে বলা হয় নেইবরহুড ফাংশন। এই নেইবরহুড ফাংশনটা ডিনোট করে নোড আইজে এর ডিসটেন্স ফ্রম বেস্ট ম্যাচিং ইউনিট, নোড আইজে এর ডিসটেন্স ফ্রম বেস্ট ম্যাচিং ইউনিট। এবং এটা একটা ইনফ্লুয়েন্স হিসেবেও কাজ করে একটা লার্নিং এর উপরে। ইট হ্যাজ অন দি লার্নিং অ্যাট স্টেপ টি and the influence it has on the learning of step t. নেইবরহুড ফাংশন অবভিয়াসলি কি করবে? তার লার্নিং এর উপর একটা ইমপ্যাক্ট ফেলার চেষ্টা করবে, তাই এটাকে ইনফ্লুয়েন্সিয়াল ফাংশনও বলা হয়, ইনফ্লুয়েন্সিয়াল ফাংশনও বলা হয়ে থাকে। আর আমরা যে একটা রেডিয়াস বলতেছিলাম, যে ক্লাস্টার থাকবে, সেই ক্লাস্টারের যে রেডিয়াসটা থাকবে, এইটাকে বলা হচ্ছে সিগমা টি। সিগমা টিটা হচ্ছে একটা রেডিয়াস, যেটা নেইবরহুড ফাংশন অফ দ্য নেইবরহুড ফাংশন which determines how far neighbor nodes are examined in 2D dimensional grid when updating the vectors. It is gradually reacted বা reduced over time, মানে টাইমের সাথে সাথে যেহেতু ডিকে হয়, সো এটা রিডিউস করতে থাকে টাইমের সাথে। এখন আসি পুরো প্রসেসটার অ্যালগরিদমটা বেসিক্যালি কি হবে, কোহেনেন কিভাবে আসলে কাজ করবে। স্টেপ নাম্বার 1, সে প্রথমেই একটা নোটস গুলাকে, যে নোটস গুলা আছে আমার 2 ডাইমেনশনালের সমের যে নোটস গুলা আছে, তাদেরকে একটা র্যান্ডমাইজ ওয়েট দিয়ে ইনপুট ভেক্টরের সাথে কানেক্ট করে রাখবে। সবগুলোর কানেকশন র্যান্ডমাইজ ওয়েট দিয়ে ভরা থাকবে। সেকেন্ড যেটা করবে, যে কোনো একটা
রেফারেন্স নিয়ে নিল x কে, তার মানে k তম ইনস্ট্যান্স ভেক্টরে নিয়ে নিল। নেওয়ার পরে ও প্রথম কাজ যেটা করবে, ও কম্পিউট করবে ডিস্টেন্স। কি কম্পিউট করবে? কার কার ডিস্টেন্স কম্পিউট করবে? ইনপুট ভেক্টর এবং ওয়েট ভেক্টরের সাথে অ্যাসোসিয়েটেড উইথ দ্য ফার্স্ট নোড। প্রথম যে নোডটা থাকবে তার ইউক্লিডিয়ান ডিস্টেন্স কম্পিউট করবে। দ্যাট মিন্স প্রথমেই সে এই কাজটা পারফর্ম করলো, এটা ইউক্লিডিয়ান ডিস্টেন্স, এটাকে সে কম্পিউট করলো। দিস ইউক্লিডিয়ান ডিস্টেন্স সে প্রথমে কম্পিউট করলো। তারপর সে কি করবে? ট্র্যাক দ্য নোড দ্যাট প্রডিউসেস দ্য স্মলেস্ট ডিস্টেন্স। সেই নোডটাকে ট্র্যাক করো যেই নোডটা এই ডিস্টেন্সটাকে সব থেকে মিনিমাম হবে, তাহলে সেই নোডটাকে তারা ট্র্যাক করতেছে। ফাইন্ড দ্য ওভারঅল বেস্ট ম্যাচিং ইউনিট। এরপরে কাজটা কি? বিএমইউ ফাইন্ড করা। বিএমইউ কে ফাইন্ড করতে হবে। দ্যাট মিন্স node with the smallest distance from all calculated ones. Node with the smallest distance. এই ডিস্টেন্সটা কোনটা? এইটা, এই স্মলেস্ট ডিস্টেন্সটা আমরা কম্পিউট করলাম ইনপুট ভেক্টরের সাথে প্রতিটা নোডের অ্যাসোসিয়েটেড ওয়েট গুলা। স্মল বিয়োগ করার পরে যে ইউক্লিডিয়ান ডিস্টেন্স পেলাম সেটা থেকে একটা মিনিমাম ডিস্টেন্স পেয়েছি। সেই মিনিমাম ডিস্টেন্সটাকে, স্মলেস্ট ডিস্টেন্সটাকে প্রত্যেকটার জন্য কম্পিউট করব, এবং তার মধ্যে যে বেশি স্মলেস্ট সেই আমার কি বেস্ট ম্যাচিং ইউনিট, সব থেকে কম যে স্মলেস্ট। ডিটারমাইন টপোলজিক্যাল নেইবরহুড। এরপরে আস টপোলজিক্যাল নেইবরহুড আইজে, এরপরে আমি বের করব ইটস রেডিয়াস সিগমা টি। এটা হচ্ছে একটা সার্কুলার একটা ফাংশন, এরকম টাইপের একটা সার্কুলার ফাংশন যার রেডিয়াসটা কি হবে? সিগমা টি, ইনিশিয়ালি সিগমা টি হবে, যেটা হচ্ছে বিএমইউ এর জন্য। তাহলে টপোলজিক্যাল ফাংশনটাকে ডিটারমাইন করব যার রেডিয়াসটা হবে এই বেস্ট ম্যাচিং ইউনিট যেটা বের করলাম, যেটা এই 2 ডাইমেনশনাল কোহেনেন ম্যাপ থেকে বের করলাম, তার বেস্ট ম্যাচিং ইউনিট। রিপিট ফর অল নোডস ইন দ্য বিএমইউ নেইবরহুড। তাহলে বিএমইউ তো হচ্ছে এই রেডিয়াসের মধ্যে অনেকগুলা নোড পড়বে, তাহলে এই যে রেডিয়াসের মধ্যে যে নোডগুলা পড়তেছে তাদের সবার জন্য আমাকে ওয়েট আপডেটেশন একটা ফর্মুলা বের করতে হবে। ওয়েট আপডেট কার করব? আপডেট দ্য ওয়েট ভেক্টর অফ দ্য ফার্স্ট নোড ইন দ্য নেইবরহুড অফ দ্য বিএমইউ by adding a fraction of the difference between the input vector and the weight of the neuron. তার মানে এইখানে যে ওয়েট আপডেটটা হবে, এই ওয়েট আপডেট ফর্মুলাটা হচ্ছে t+1। পরবর্তীর জন্য আমরা কিভাবে ওয়েটটা আপডেট করব? wij, আগের ওয়েট যা আছে সেটাই থাকলো, এটার সাথে প্লাস আমার লার্নিং রেট আলফা টি, আর আমার নেইবরহুড ফাংশন বিটা আইজে টি, এইটার সাথে আমার ইউক্লিডিয়ান ডিস্টেন্স এক্স টি মাইনাস ডাব্লিউ আই জে টি, এই দুইটাকে বের করে কম্পিউট করে আমরা নতুন একটা ওয়েট আপডেট ফর্মুলা পেয়ে যাব। এই রিপিট দিস হোল ইটারেশন আনটিল আমি টি ইকুয়ালস টু এন পর্যন্ত না পৌঁছাই। এটা একটা নোডের জন্য বের করছি, প্রত্যেকটা নোডের জন্য বের করবো। এই জন্য স্টেপ নাম্বার 3টা অ্যাপ্লাই করতে হবে 4 এবং 5 এ, যতক্ষণ পর্যন্ত না আমার ম্যাপের মধ্যে যতগুলা নোড আছে সবগুলোর জন্য আমি কম্পিটিশন না শেষ করতে পারি। তো স্টেপ 1 যেটা, এই স্টেপটাকে বলা হয় ইনিশিয়ালাইজেশন ফেজ, আর 2 থেকে শুরু করে 9 পর্যন্ত এই পুরো স্টেপটাকে বলা হয় আমার লার্নিং ফেজ বা ট্রেনিং ফেজ। তাহলে এখন আসি আমরা ফর্মুলাগুলোকে আরেকটু ডিগ ডাউন করি। ফর্মুলাগুলোর মধ্যে প্রথমেই যে ফর্মুলাটা আছে সেটা হচ্ছে ওয়েট আপডেটটা। তাহলে wij t+1 কিছুক্ষণ আগে যেটা দেখলাম, এটা কয় নাম্বার পয়েন্টে ছিল? আমাদের এটা ছিল হচ্ছে 8 নাম্বার পয়েন্টে। আমরা কিভাবে আসলে ওয়েটটাকে আপডেট করব? ij কে t তম আমাদের যেটা ওয়েট অলরেডি কানেক্টেড ছিল ইনপুট ভেক্টরের সাথে, যে কানেকশনটা আছে ওইটার সাথে আলফা আই টি। আলফা আই টি বলতে বোঝাচ্ছে আলফা হচ্ছে i তম রো এর ইনস্ট্যান্স, i তম রো এর ইনস্ট্যান্স। আলফা বেসিক্যালি আমরা কি পড়ে আসছিলাম? আলফা হচ্ছে আমাদের লার্নিং রেট, আলফা হচ্ছে আই মানে i তম নোডের লার্নিং রেট t তম সময়ের জন্য এক্স টি মাইনাস ডাব্লিউ আই জে টি। তো
তো এইটাও আমরা ইউজ করতে পারি, বাট আমরা নেইবারহুড ফাংশনকে যখন ইউজ করতেছি বা নেইবারহুড ফাংশনকে যখন ইনফ্লুয়েন্সার বলতেছি, তখন আমার বিটা আই যেটাও ফর্মুলাতে চলে আসবে। সো এইটা বেসিক্যালি দ্য বেস ফর্মুলা ফর দ্য কম্পিউটেশন। এর এই যে এক্স টি ডাব্লিউ আই জে টি, এটা হচ্ছে আমার ইউক্লিডিয়ান ডিস্টেন্স কম্পিউটেশনের কম্পিউটিং ব্যান্ড। তো এইটাকে যদি আমি আরো আপডেট করি, আমার ওখানে যে যে ইনফরমেশন গুলো ছিল, নাও আই নিড টু নো হোয়াট ইজ কল্ড আলফা, হাউ ক্যান উই গেট বিটা, বাকিগুলো আমাদের জানা আছে। তো লেটস ডিগ ডাউন, আমরা কিভাবে আলফাটা বের করতে পারি। সো আলফা বের করতে পারি আমরা আলফা টি আর অথবা আমাদের যে রেডিয়াস আছে, এই দুটাকেই আমরা কিভাবে বের করতে পারি, দুটাই হচ্ছে একটা ডিকেইং ফাংশন। আমরা শুরুতে একটা ইনিশিয়াল একটা ভ্যালু দিতে পারি এবং সেটা টাইমের রেসপেক্টে কমতে থাকবে। আমাদের টি যখন আস্তে আস্তে প্রতি ইটারেশনে বাড়বেও টাইমের রেসপেক্টে কমতে থাকবে, e to the power minus t alpha. So it's a basically a decaying function. It can be used in computing the radius and also in computing the learning rate as well. এখন আমরা আলফা বের করে ফেলছি, তার পাশেই আর একটা ভ্যালু ছিল বিটা, তাহলে আমরা বিটাতে আসবো। তাহলে লেটস ডিগ ডাউন টু বিটা অ্যাজ ওয়েল। তাহলে বিটাতে এসে আমরা দেখতে পাচ্ছি যে বিটাতে কি আছে, বি আই জে টি, তার মানে আই জে ছিল আমাদের রো এবং কলামের কোঅর্ডিনেট, বিটা হচ্ছে আমাদের নেইবারহুড ফাংশন, তাকে টি তম কারেন্ট টাইমিং এ ই টু দি পাওয়ার এই যে মাইনাস ডি স্কোয়ার আর তার রেডিয়াসের উপর বেস করে কম্পিউটেশন করা হচ্ছে। এই ডি স্কোয়ারটা হচ্ছে ইউক্লিডিয়ান ডিস্টেন্স, এই ডিটা হচ্ছে আমাদের ইউক্লিডিয়ান ডিস্টেন্স। তাহলে আমাদের এইখান থেকে আবার দুইটা ফর্মুলা আসছে, বি আবার এখানে আসছে সিগময়েড, তাহলে রেডিয়াস, তাহলে সিগময়েড আমরা অলরেডি জানি, একটা সিগময়েড হচ্ছে সিগময়েড মাইনাস টি ল্যামডা, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে এটাকে আমরা রিপ্লেস করতে পারবো ই টু দি পাওয়ার মাইনাস ডি স্কোয়ার ডিভাইডেড বাই 2 সিগমা নট ই টু দি পাওয়ার মাইনাস টি ল্যামডা, এই পুরাটার স্কোয়ার। ওকে, সো এটা হচ্ছে আমাদের মোটামুটি কম্পিউটিং রেজাল্ট। তার মানে এখানে স্টিল একটা পার্ট আননোন, সেই পার্টটা হচ্ছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ডি। তো লেটস ডিগ ডাউন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ডি। ডি হচ্ছে আর কিছুই না, মিনিমাম অফ বেস্ট ম্যাচিং ইউনিটের সিলেকশনের জন্য যেটা ইউজ করা হয় সেটা। বেস্ট ম্যাচিং ইউনিটের জন্য আমরা ইউক্লিডিয়ান ডিস্টেন্স কম্পিউট করি ফ্রম দ্য ইনপুট ভেক্টর till the weight vector of nodes, connected nodes of I j coordinate. তাহলে এটা কিভাবে ফর্মুলা হবে, মিনিমাম ভ্যালু বের করব t ইকুয়ালস টু 0 থেকে n পর্যন্ত যতগুলা ভ্যালু সেট থাকবে প্রত্যেকটার জন্য একটা করে রেজাল্ট কমপ্লিট করে তাকে ইউক্লিডিয়ান ডিসটেন্স স্কয়ার রুট ডিসটেন্সটা কমপ্লিট করে ফেলা হচ্ছে। এইটাই বেসিক্যালি ডি বের করা হয়। ডি এর পরে ডি এর ভ্যালুটা এখানে বসায় তারপরে আমরা বের করি বিটা আই জে, এবং আলটিমেটলি আমরা কোন ফর্মুলাটাকে সাফিস করার চেষ্টা করতেছি, আমাদের ওয়েট আপডেটেশনের ফর্মুলাটাকে, এইটাকে আমরা সাফিস করার চেষ্টা করতেছি। যে ওয়েট আপডেট হবে ডাব্লিউ আই জে, আগের যে ওয়েটটা ছিল তার সাথে আমাদের আলফা আই লার্নিং রেটও একটা ডিকে ফাংশন, তার মানে আলফা ইজ ইকুয়াল টু আলফা নট ই টু দি পাওয়ার মাইনাস টি ল্যামডা আলফা টি। এইটার সাথে আমরা একটা কাজ করব, বিটা আই যে টিটাকে মাল্টিপ্লাই করব, সেই বিটা আই যে টি আমাদের এখানে কম্পিউটিং দেখানো আছে, এবং এরপরে আমরা এক্স টি টি তম সময়ে এক্স এর যে ভেক্টর মাইনাস ডাব্লিউ আই জে টি, সো এটা আমরা বের করে নিয়ে আসলেই আমাদের ফর্মুলাটা আমাদের সাফিস হয়ে যাবে। সো এইটাই হচ্ছে বেসিক্যালি আমাদের পুরা কোহেনের নিউরাল নেটওয়ার্কের লার্নিং প্রসিডিউর। কোহেনের নিউরাল নেটওয়ার্ক বেসিক্যালি একটা ক্লাস্টারিং অ্যালগোরিদম, ও ক্লাস্টার করে ছোট ছোট রেডিয়াস বানায় ট্রুপস আইডেন্টিফাই করে, সিমিলাররা এক ট্রুপের মধ্যে থাকবে আর ডিসিমিলার গুলা আলাদা আলাদা ট্রুপে ডিফাইন করবে। দ্যাট ইজ দ্য পাওয়ার অফ দি ক্লাস্টারিং অ্যালগোরিদম অফ কোহেনেন নিউরাল network, and it is used for unlabeled unsupervised, কোনো সুপারভাইজার এখানে থাকবে না,
supervised neural network. So that is the process of Kohenen neural network. So thank you. I would like to thank all the listeners for listening so far, and thank you very